আসসালামু আলাইকুম। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এর যে জ্যাটি 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ এখানে OA বা OB, এই ব্যাসার্ধ বলছে 5 আর কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এখানে বৃত্তের কেন্দ্র O 3, 4 আর জ্যা হচ্ছে AB, এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে সি। এই সি বিন্দুটা দেওয়া আছে যে জ্যাটি 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই এবি জ্যা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন বলছে যে এই এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমে এই বিষয়টা আমরা বর্ণনা করি, যেভাবে বললাম ওইভাবেই বর্ণনা করতে হবে। এই বিষয়টাই এখানে বর্ণনা করা হলো, জাস্ট যে বৃত্তের ব্যাসার্ধ OA অথবা OB এটা সমান 5, যেটা এখানে দেওয়া আছে। কেন্দ্র O ধরছি, এই কেন্দ্রের নাম দিয়েছি O, যেটা দেওয়া আছে 3, 4, সেটা এখানে দিয়েছি। এরপরে AB একটা জ্যা, আমরা এখানে আনুমানিক একটা জ্যা নিয়েছি, সেই জ্যা AB যার মধ্যবিন্দু C নাম দিয়েছি, যেটার স্থানাঙ্ক হচ্ছে 5, 2। আচ্ছা, এখন আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি পাশাপাশি, OAC অথবা OBC, দুটোই সমান ত্রিভুজ এবং দুটোই সমকোণী ত্রিভুজ। এখন যে কোনো একটা ত্রিভুজ থেকে আমরা OAC অথবা BC এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে যদি আমরা AC এর দৈর্ঘ্য নির্ণয় করে তার সাথে 2 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু AB এর দৈর্ঘ্য চলে আসে, কারণ AC আর BC সমান। তার মানে AC মানে 2AC অর্থাৎ AB। OC, এখন এখানে দেখি, এখন OC সমান √, আমরা দুটা বিন্দুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব, যে এটা x1 y1, এটা x2 y2। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা সমান লেখা যায় 3 থেকে 5 বিয়োগ অর্থাৎ -2, -2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, মাইনাসের উপর স্কোয়ার সেটা প্লাস হয়ে যায়। আর এখানে 4 - 2 অর্থাৎ 2, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, এটা সমান আসে √8। এখন আমরা ত্রিভুজ OAC হতে পাই অতিভুজ স্কোয়ার। এখানে ত্রিভুজ OAC বলতে আমরা এইভাবে যদি চিন্তা করি, যে এটা C, এটা O আর এটা A, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে OA। OA স্কোয়ার সমান AC স্কোয়ার প্লাস OC স্কোয়ার, বা এখানে O এর মান দেওয়া আছে কত, 5। OC সমান আমরা নির্ণয় করলাম এখন √8, AC সমান আমরা এখানে বের করব। তাহলে OA সমান 5 স্কোয়ার, AC জানি না, OC হচ্ছে 8 হোল স্কোয়ার। তাহলে 25 AC স্কোয়ার আর √ স্কোয়ার কেটে থাকে 8। এখন AC স্কোয়ার সমান আমরা লিখতে পারি 25 - 8 = 17। তাহলে AC সমান কত? AC সমান √17। এইটা আমরা এখন AC সমান পেয়ে গেলাম। অতএব AB সমান 2AC, কারণ AC আর BC সমান। AB সমান 2AC = 2 ×
70। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ এখানে এ বি বলতে বোঝাচ্ছে এসি প্লাস বিসি, কিন্তু এসি আর বিসি তো সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এসি প্লাস এসি। তাহলে এটা লেখা যায় 2AC, AB ইকুয়াল টু 2AC। এই কারণেই সরাসরি এখানে লিখলাম AB ইকুয়াল টু 2AC সমান 2√17। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।